জাস্ট সামনের সোমবার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তোমাদেরকে বলছি, যারা ভূগোল পরীক্ষা দিতে যাচ্ছ কিছুদিন পরে, তোমাদের জন্য প্রশ্ন মান ২ যেগুলো বলবো সেগুলোই আসবে। আমি অনেক ভেবেচিন্তে দেখলাম তোমাদেরকে প্রশ্ন মান ৫ যেগুলো দেওয়া হয়েছে, ৩ দেওয়া হয়েছে, তাহলে ২ নম্বরগুলো কেন আর বাদ রাখবো? তাহলে যে কটা ২ নম্বর দেবো সে কটা করো। যারা একদম প্র্যাকটিস করোনি তারা যদি এ কটা প্র্যাকটিস করো, তাহলেও কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যারা অলরেডি পড়াশোনা করছো তারা দেখো তাদের সাথে এই উত্তরগুলো মিলছে কিনা। তো দেখো আমি ৫ নম্বরে যেহেতু তোমাদের সাজেশন দিয়ে ফেলেছি, সেজন্য সেখান থেকে যে ২ নম্বরগুলো আছে আরকি ৫ এর মধ্যে, সেগুলো আর দিচ্ছি না বা ৩ নম্বর করতে গিয়ে যে ২ নম্বর আছে সেগুলো কিন্তু আর তোমাদেরকে দিচ্ছি না। সেগুলো বাদ দিয়ে তোমাদেরকে যেটা করতে হবে, ১ম চ্যাপ্টারে দেখো জাস্ট কটা প্রশ্ন আমি বেছে দিয়েছি। বারখান কাকে বলে? ধীরিয়ান কি? বাকশৃঙ্গ কি? নোনাক্স কি? ওয়াদি কাকে বলে? জলপ্রপাতের পশ্চাদপসারণ কিভাবে ঘটে? হামাদা কাকে বলে? পলল ব্যজনী কি? লোয়ের সংজ্ঞা, তারপর হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, ইনশেলবার্জ, বাজাদা, গ্রাবরেখা, খাড়ি, পলল শঙ্কু, ক্রেভার্স আর হচ্ছে বারখান। দেখো তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে দেখো ১৭টা কোশ্চেন দিয়েছি। এই ১৭টা করবে। অলরেডি যারা নদীর চ্যাপ্টার করেছো, বায়ুর চ্যাপ্টার করেছো, এখান থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমাদের হয়েই যাচ্ছে। এটা আমাদের ১ম চ্যাপ্টার ছিল। ১ম চ্যাপ্টারের নাম কি আছে? বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার আমরা নেক্সট সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি। তো দেখো তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? বায়ুমণ্ডল। এখান থেকেও কিন্তু তোমাদের ৫ নম্বরে সাজেশন দিয়েছি, হয়তো দেখেছো যে উষ্ণতার তারতম্যের কারণ, বায়ুচাপের তারতম্যের কারণ, তারপর নিয়ত বায়ু শ্রেণীবিভাগ করো, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। ওই প্রশ্নগুলো যদি তোমরা করো তাহলে ওখান থেকে তোমরা অলরেডি কমন পেয়ে যাচ্ছ। ও তাছাড়া আর যে কটা কোশ্চেন তোমাদেরকে করতে হবে, দেখো এখান থেকে ১১টা কোশ্চেন আমি বেছে রেখেছি। ওজোন স্তর কি? এরোসেল কাকে বলে? চিনুক কি? দেখো এখানে যদি তুমি শুধু চিনুক করো তাহলে কিন্তু হবে না। কিছু স্থানীয় বায়ুগুলো জানা আছে, চিনুক আছে, হারমাট্টান আছে, খামসিন আছে, বোরা আছে, তাহলে সেগুলো তোমাকে এখান থেকে করতে হবে। ওজোন গহ্বর বলতে কি বোঝো? জেট বায়ু কাকে বলে? বৈপরীত্য উত্তাপ কাকে বলে? ধোঁয়াশা কি? আপেক্ষিক আর্দ্রতা কি? অ্যালবেডো কাকে বলে? ঘূর্ণপাতের চক্ষু কাকে বলে? সমপ্রেষ রেখা কাকে বলে? এই প্রশ্নগুলো কোনখান থেকে বার করা হয়েছে? প্রশ্নের মান ৫ যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে এই কটা কোশ্চেন তোমাকে কিন্তু করতে হবে। তাহলে এখান থেকেও কিন্তু তুমি ২ নম্বরগুলো কমন পেয়ে যাচ্ছ। তোমাদের টোটাল ২ নম্বর থাকবে ১২ খানা কোশ্চেন। তার মধ্যে তোমাদেরকে মাত্র করতে হবে কটা? ৬ টা। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমাদের অথবা থাকবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। তোমাদের পরের চ্যাপ্টার হচ্ছে বায়ুমণ্ডল। তো দেখো এই চ্যাপ্টারটাতে আমি তোমাদেরকে বারবার করে কিন্তু বলেছি ৫ নম্বরে মাত্র ২ টো প্রশ্ন করতে হবে। একটা প্রশ্ন পরীক্ষাতে আসবেই। যারা এখনো সাজেশনগুলো দেখোনি তোমাদেরকে বলব তোমরা দেখে নাও। ওখানে ২ টো প্রশ্নের মধ্যে একটা অবশ্যই আসবে ৫ নম্বরে। আর যারা ম্যাপ পয়েন্টিংও দেখোনি তাদেরকে বলব ২-৩ দিন আগে দেখো, ম্যাপ পয়েন্টিং এর ভিডিও পোস্ট করা হয়েছে ৩০ থেকে ৩২ টা। ওখান থেকে তোমরা ১০ টা কমন পেয়ে যাবে। যারা একটাও প্র্যাকটিস করোনি তাদেরকে বলব এখনো ওই ম্যাপগুলো কিন্তু তোমরা দেখে নাও। তাহলে এখান থেকে তোমাদেরকে করতে হচ্ছে দেখো, শৈবাল সাগর কি? ভরা কোটাল বলতে কি বোঝো? মগ্নচড়া কি? অ্যাপিজি জোয়ার কাকে বলে? দেখো এখানে অ্যাপেজি আছে, পেরিজি আছে, সিজিগি আছে। ৩ টে টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে হতে পারে। সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। বান ডাকা কাকে বলে? সারাসারি বান কাকে বলে? আর এখান থেকে আরো মাঝে, মাঝে প্রশ্ন আসে গঙ্গা অ্যাকশন প্ল্যান, জিএপি, এটাও কিন্তু আসতে পারে। তবে ৩ নম্বরে ওটা দেওয়া আছে বলে এখানে কিন্তু ২ নম্বরের প্রশ্নটা দিইনি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। চলো আমরা এবার নেক্সট চ্যাপ্টারে যাব। এরপরে যে চ্যাপ্টার আছে বজ্র ব্যবস্থাপনা। যাই হোক এখানে প্রিন্টিং মিস্টেক আছে উপরটা, এটা ছেড়ে দিলাম। এটা আমাদের এখন কোনো প্রয়োজনীয় বিষয় নয়। তোমরা জানো যে পরের চ্যাপ্টার বজ্র ব্যবস্থাপনা, এটা দেখে নেবে। এরপরে দেখো এই বজ্র ব্যবস্থাপনা থেকে যে প্রশ্নগুলো করতে হবে, এখান থেকে জানো যে ৫ নম্বরের প্রশ্ন তোমাদেরকে কিন্তু করতে হবে না, ৩ নম্বর করতে হবে। ৩ নম্বর দেখবে টোটাল ৭-৮টা সাজেশনে দেওয়া আছে, তার মধ্যে আবার স্টার চিহ্ন দেওয়া আছে ৩-৪টে। ওগুলোই কিন্তু ৩ নম্বরের জন্য আসবে। ওগুলো বাদ দিয়ে তোমাদেরকে ২ নম্বরে যে করতে হবে, ১৪টা কোশ্চেন আছে। তার মধ্যে দেখো বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? কম্পোস্ট সার কাকে বলে? ই বজ্র কি? তারপর হচ্ছে হ্যাজার্ডাস ওয়েস্ট কাকে বলে? স্ক্রাবার কি? কম্পোস্টিং কাকে বলে? জৈব ভঙ্গুর। তারপরে আছে ই বজ্র, ইউট্রিফিকেশন, 4R, এটা কিন্তু ৩ নম্বরও দেওয়া আছে। ঠিক আছে, 4Rটা। ভার্মি কম্পোস্টিং, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে? তেজস্ক্রিয় বজ্র কাকে বলে? আর বজ্র ব্যবস্থাপনা বলতে কি বোঝো? এটাও কিন্তু ৩ নম্বরের মধ্যে প্রশ্নটা দেওয়া আছে। যাই হোক এখান থেকে ১৪টা কোশ্চেনের মতো দেওয়া আছে।
তোমরা একবার প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। দেখো এটা কিন্তু একটা বড় চ্যাপ্টার। এখান থেকে কোন প্রশ্নটা করব আর কোন প্রশ্নটা বাদ দেবো এটা কিন্তু একটা চাপের বিষয়। এখান থেকে আমি তোমাদের 5 নম্বর রেডি করতে বলেছি। 4টে 5 নম্বর থাকবে। তার মধ্যে তোমাকে লিখতে হবে 2টো, মানে এই ভারতের ভূগোল থেকে বলছি কিন্তু, মানে প্রথম দিকে তো 4টে থাকবে, 2টো করতে হবে। ভারতের ভূগোল থেকেও 4টে প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। এখানেও কোন দুটোতে আমি তোমাদেরকে গুরুত্ব দিতে বলেছি? শিল্প, পেট্রোরসায়ন, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত, কার্পাস বয়ন, এই টাইপের শিল্প থেকে একটা আসবে। যে কোনো একটা কৃষি থেকে একটা কোশ্চেন আসবে। আর তার সাথে তোমরা যেটা করতে পারো, অসম জনবন্টনের কারণ, সাজেশনটা দেখে নাও, ওখানে বলাই আছে। তাছাড়া 2 নম্বরের যে প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে বাছাই করে রেখেছি। দেখো, কৃষিজ বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো, বা কৃষিজ বনসৃজন আসতে পারে। তারপর আচ্ছা দেখো, আচ্ছা এটা মালনাদ হবে, এটা প্রিন্টিং মিস্টেক আছে। মালনাদ ও ময়দান বলতে কি বোঝো? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? সবুজ বিপ্লব কি? তাল কি? বাগিচা ফসল কি? জনঘনত্ব কাকে বলে? ধাপ চাষের গুরুত্ব, শস্যাবর্তন, কাম্য জনসংখ্যা। দুন বলতে কি বোঝো? মানে তোমরা জানো দেরাদুন উদাহরণ। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? আচ্ছা এটা হয়তো তোমরা জানো যে এই বহুমুখী নদী পরিকল্পনা, জল সংরক্ষণ, এই রিলেটেড কোশ্চেন কিন্তু ইদানিং আসছে। তারপরে কি? শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? শিপিং লেন বলতে কি বোঝো? আচ্ছা শিপিং লেন না এসে শিপিং লাইনও কিন্তু আসতে পারে। মহানগরের সংজ্ঞা দাও। অর্থকারী ফসল কি? নগরায়ণ কাকে বলে? এছাড়া দেখবে তোমাদের 3 নম্বর এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে। যোগাযোগ ব্যবস্থা কাকে বলে? বাণিজ্য কাকে বলে? অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে? বৈদেশিক বাণিজ্য কাকে বলে? তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কিছু থাকতে পারে। বা যোগাযোগের সাথে তোমাদের যে পার্থক্য রিলেটেড যে কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু আসলে আসতে পারে। বা বিভিন্ন শিল্পের যে কাঁচামাল সেগুলো পরীক্ষাতে আসে। তোমাদের আসতে পারে যে 2টি বনজ শিল্প, মানে বন থেকে সংগ্রহ করা হয়, ইন্ডাস্ট্রিতে কাজে লাগে, তেমন দুটো কাঁচামাল। বা কৃষি থেকে কালেক্ট করা হয় শিল্পের জন্য, তেমন দুটো কাঁচামাল। এই ধরনের কিছু বোধমূলক প্রশ্ন কিন্তু তোমাদের আসলেও আসতে পারে। চলো এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। এটা তোমাদের লাস্ট চ্যাপ্টার। দেখো যারা তোমরা একটু বুদ্ধিমান তোমরা জানো যে 2-3টে চ্যাপ্টারের উপর একটু বেশি নজর দিতে হবে। যেমন একটা হচ্ছে কি, তোমাদের জোয়ার ভাটা চ্যাপ্টারটা আছে, ওটা ওখান থেকে দেখো একটা 5 নম্বর কমন পাচ্ছ। আর এখান থেকে দেখো 3 নম্বর কমন পাওয়া সোজা বিষয়, যেটা আমি অলরেডি সাজেশনে দিয়েছি। ওগুলো বাদ দিয়ে 2 নম্বরের জন্য যেটা করবে, এফসিসি কি? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের 2টি গুরুত্ব লেখো। মিলিয়ন সিট কাকে বলে? আচ্ছা দেখো, এটা মিলিয়ন সিট না এসে কিন্তু ডিগ্রি সিট আসতে পারে, ইঞ্চ সিট আসতে পারে। তখন উত্তরটা তোমরা জানো যে তার আর একটা আলাদা হবে। ভূ সমলয় উপগ্রহ বলতে কি বোঝো? বা এখানে কিন্তু সূর্য সমলয় আসতে পারে, মানে বা সান সিনক্রোনাস। রিমোট সেন্সিং বলতে কি বোঝো? দূর সংবেদন বা রিমোট সেন্সিং কি? সমোন্নতি রেখা কাকে বলে? উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য মানচিত্র, এই দুটোর সংজ্ঞা আসতে পারে, এই দুটোর পার্থক্য আসতে পারে। দেখবে এইগুলো কিন্তু 3 নম্বরে দেওয়া আছে। এটা তোমরা নিয়ে নাও। দেখো ওভারঅল যদি ভালো করে দেখো, প্রথমে প্রশ্নমান তোমাদের জন্য 5 আলাদা করেছি, প্রশ্নমান 3 আলাদা করেছি। ওইগুলো করার পরে বাকি যে অল্প কিছু 2 নম্বর করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। যদি আমার কন্টিনিউ সাজেশনটা যদি ফলো করো, 80 থেকে 90% হামেশাই পাবে। আর যাদের অভিজ্ঞতা ভালো, একটু পড়াশোনা করছো, তারা কিন্তু 100-র কাছাকাছি পেয়ে যাবে। আর এই কথাটা আমি জোর দিয়ে কেন বলছি? কারণ আমার যে বিগত বছর যে স্টুডেন্ট আছে তারা কিন্তু ইমপ্রুভ করে দেখিয়েছে যে কি করে 100-তে 100 তোলা যায়। যেহেতু ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকেও 100-100 তুলেছে, ক্লাস 12এও কিন্তু 100-100 তুলেছে। অর্থাৎ যাদেরকে পড়ানো হয় বা যাদেরকে পড়াচ্ছি তাদের উপরে আমি সাজেশন বা পড়ানোর ব্যাপারগুলো আমি এপ্লাই করে দেখেছি, সেটা কিন্তু কার্যকরী হয়েছে। যারা একটু ঠিকঠাক করে কথা শুনেছে তাদের 70 থেকে 80, যারা আরেকটু পড়াশোনা করছে 80 থেকে 90, আর যেমনটা বলেছি তেমনটা পড়াশোনা করছে তারা কিন্তু 90 থেকে একদম 100 এ ছিল। তো তোমাদের যে সাজেশনগুলো দেওয়া হলো, অর্থাৎ 5, তারপরে প্রশ্নমান 3, প্রশ্নমান 2, বা ম্যাপ পয়েন্টিং, তার সাথে ইতিহাসে প্রশ্নমান 4, প্রশ্নমান 8, এগুলো যদি তোমরা দেখে নাও, আর বাংলাতে যে রচনাগুলো দেওয়া আছে যদি ওগুলো দেখো, তাহলে অবশ্যই সবকটা প্রশ্ন কমন পাবে। আর ভূগোলের যদি 5 নম্বরের অ্যান্সারগুলো যদি দেখতে হয়, তাহলে দেখবে কিছুদিনের ব্যাকের ভিডিওতে চলে যাও, সেখানে দেখবে 5 নম্বরের প্রশ্নগুলো কি করে অ্যাটেন্ড করতে হয়, শিল্পের প্রশ্ন কি করে অ্যাটেন্ড করতে হয়, প্রত্যেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নাও। আর ভিডিওগুলো যদি দেখে তোমাদের উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং এই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে অন্যদের কাছে পৌঁছে যায়।
আর তোমার যদি উপকারে লাগে তাহলে কিছু বন্ধু এবং কিছু স্টুডেন্টের মধ্যে অবশ্যই ভিডিওগুলো ছড়িয়ে দেবে। যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।